বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমি দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সুখে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে জীবনে কারো ওপর নির্ভরশীল হতে না দেয়। আমাদের প্রিয় দর্শক, আজকে আমি যে আমলটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের এক পবিত্র নামের আমল এবং এই নামটি আপনারা সিজদারত অবস্থায় পাঠ করবেন। যতবার আপনাদেরকে বলা হবে ততবার এই নামটি পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ এই আমলের বরকতে আপনাদের যে রিজিকের সমস্যা রয়েছে, যে সম্পদের সমস্যা রয়েছে তা খতম হয়ে যাবে এবং আজকের এই যে আমলটি রয়েছে এটি অনেক বিশেষ এবং পাওয়ারফুল একটি আমল। প্রিয় দর্শক, এই নামের পরিবর্তে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে জিনিসই চান না কেন, আপনার যা ইচ্ছা রয়েছে, যে উদ্দেশ্যে এই আমলটি আপনি করুন না কেন, আপনার যা ইচ্ছা রয়েছে যে উদ্দেশ্যে এই আমলটি করুন না কেন এবং বিশেষভাবে রিজিক এবং সম্পদের যে সমস্যা রয়েছে তা ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে ঠিক হয়ে যাবে। প্রিয় দর্শক, এই আমলটি বিশেষ করে তাদের জন্য যে সকল মানুষ অনেক বেশি সমস্যার মধ্যে আছেন, যাদের চলতে অনেক বেশি সমস্যা হচ্ছে, ধারের মধ্যে ডুবে আছেন, বর্তমানের জিনিসের দামের কারণে অনেক বেশি চিন্তিত আছেন। এই যে আমলটি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রিয় নামটির আমল রয়েছে, এটি বিশেষ করে তাদের জন্য। এবং যে সকল মানুষ যাদের দোয়া কবুল হচ্ছে না, খুব বেশি অসুবিধার মধ্যে আছেন, এটি তাদের জন্য। এই নামটির দ্বারা যখন আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবেন, তখন না তো শুধু আপনাদের সমস্যা দূর হবে, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এত বেশি সুখী করে দিবেন যে আপনাদের টাকা পয়সার সমস্যা রয়েছে তা খতম হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহর কাছে চাও। মানুষের জীবনে কখনো সুখ তো কখনো দুঃখ আসতেই থাকে, এটি জীবনের অংশ। এমনটি হতে পারে না যে কোনো মানুষ সবসময় সুখের মধ্যে থাকবে। মানুষের উপর বিপদ আসবেই, তবে আপনারা চিন্তিত হবেন না, কারণ যখন কোনো বান্দা চিন্তিত হয়ে যায় তখন সে ভুল কাজ করে। আপনারা চিন্তিত হবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন, কেননা আল্লাহর জাত অনেক বেশি গাফুরুর রহিম। তিনি কুদরতের জাত, সকল ধন সম্পদের জাত তিনি কুদরতের জাত, সকল ধন সম্পদের জাত তিনি যত বেশি চান যাকে চান দান করতে পারেন, তিনি যত বেশি চান যাকে চান দান করতে পারেন। শুধু আমাদের করণীয় হচ্ছে যে আল্লাহর কাছে চাওয়া, পুরো বিশ্বাসের সাথে চাওয়া। এবং আপনারা চিন্তিত হবেন না, কোনো ধরনের বিপদ আসলে অতি সাহসের সাথে তার মোকাবেলা করবেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরও আদায় করবেন যে হে আল্লাহ, আপনি আমাদের যেই হালতেই রাখুন না কেন, এবং আপনার অনেক শুকরিয়া এই অবস্থায় রাখার জন্য, শুধু সুখে রাখুন এবং আপনার অনেক শুকরিয়া এই অবস্থায় রাখার জন্য। যখন মানুষের জিহ্বায় শুকরের শব্দ থাকে তখন সে অনেক সুখী জীবন যাপন করে থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে ফজিলত দান করে থাকেন। তার সকল ধরনের সমস্যাও দূর হয়ে যায় এবং তার কাছে রিজিকও আসতে শুরু করে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। যারা হালাল রিজিক পেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এবং দর্শক, যখন মানুষ অসুস্থ অবস্থায়, খারাপ অবস্থায়, অসহায় অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার উপর অনেক বেশি খুশি হন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক বেশি রিজিক দান করে থাকেন। তো আমাদেরও উচিত বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। তো বন্ধুরা, আজকে যে আমলটি আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে, এই আমলটির বরকতে ইনশাআল্লাহ আপনারা আল্লাহর তরফ থেকে গায়েবী সাহায্য পেয়ে যাবেন। আপনাদের যে সকল সমস্যা রয়েছে, আপনাদের যে সকল বিপদ রয়েছে তা খতম হয়ে যাবে এবং আপনাদের কাছে ধন সম্পদের এমন বৃষ্টি হবে, ধন সম্পদ আপনাদের কাছে এমন ভাবে আসতে থাকবে যার দ্বারা আপনাদের যে ধার রয়েছে তা খতম হয়ে যাবে। আপনাদের যে সকল অসুবিধা রয়েছে ধন সম্পদের কারণে তা সকলে খতম হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বাসায় অনেক বেশি রিজিক দান করে থাকবেন। ধন সম্পদ আপনাদের চারপাশে ঘুরঘুর করতে লাগবে। এটি এতই মোবারক আমল, এতই ফজিলতপূর্ণ আমল। এই যে আমলটি আমি আপনাদের বলতে চলেছি, এর দ্বারা আপনাদের তকদির বদলে যাবে, আপনাদের বিপদ দূর হয়ে যাবে এবং আল্লাহ পাক থেকে এই আমলটি করে আপনারা দোয়া করে নেবেন
যে হে আল্লাহ, আমরা অনেক বেশি অশান্তিতে রয়েছি, যে হে আল্লাহ, আমরা অনেক বেশি পাপী, আমরা অনেক অলস, আমাদের উপর এমন ভার দিও না যা উঠানোর আমাদের কাছে শক্তি নেই। বন্ধুরা, আপনারা যদি সত্যি চান যে আপনাদের সকল ধরনের সমস্যা দূর হয়ে যাক, এবং আপনারা যদি চান যে আপনারা কোনো একটি সুখময় জীবনযাপন করেন, তাহলে এই আমলটি একবার হলেও অবশ্যই করুন। এই আমলের দ্বারা আপনাদের সকল ইচ্ছা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি অনেক মানুষই করেছেন এবং অনেক ভালো ফলও পেয়েছেন। তাই বন্ধুরা, এই আমলটি একবার হলেও অবশ্যই করুন। তো আসুন এখন আমলের দিকে যাওয়া যাক। এই আমলটি আপনারা কিভাবে করবেন? প্রিয় দর্শক, যখনই আপনাদের ধন সম্পদের দরকার পড়বে, রিজিকের সমস্যা হবে, পরিস্থিতি অনেক বেশি খারাপ হবে, তখন আপনারা কিছুটা এমন করবেন যে এটি 7 দিনের আমল, 1 দিনের নয়, 2 দিনের নয়, 7 দিনের আমল। আপনারা 7 দিনই আমলটি করে নেবেন। আপনারা কি করবেন যে আপনারা নফল নামাজ আদায় করবেন। নফল নামাজের সময় সিজদায় গিয়ে 41 বার ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু পাঠ করে নেবেন। এটি আল্লাহর একটি মোবারক নাম। এটি আপনারা নামাজের সিজদায় 41 বার পাঠ করবেন। তখন বান্দা সিজদারত অবস্থায় এই আমলটি করে, তখন তার সকল সমস্যা দূর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি দান করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি রিজিক দান করে থাকেন যে তার যে সকল ধারের সমস্যা রয়েছে, তার যে রিজিক নিয়ে সমস্যা রয়েছে, তা সকলে খতম হয়ে যায়। এবং আমি নিজেই আমলটি করেছিলাম যখন আমি অনেক বেশি সমস্যার মধ্যে ছিলাম। তো আল্লাহর ফজিলতে, এই আমলের ফজিলতে আমি অনেক কিছুই পেয়েছি। এবং বন্ধুরা, এই আমলটি করার পর আপনারা নিজেই দেখবেন যে আল্লাহর রহমত কিভাবে আপনাদের উপর নাজিল হয়, এবং এরপর যে ফলাফল পাবেন তা আপনারা নিজের চোখেই দেখতে পারবেন যে কিভাবে সফলতা আপনাদের কাছে চলে আসে। ভিডিওর সময় কম থাকে, তাই যদি আমলের ফজিলত সম্পর্কে আমরা বলতে চাই তাহলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যায়। এই আমলে যেমনটা বলা হয়েছে যে আমল সিজদারত অবস্থায় করবেন। সিজদার মধ্যে অনেক বেশি বরকত থাকে। যখন বান্দা সিজদারত অবস্থায় থাকে তখন সে আল্লাহর অনেক নিকটে থাকে। যখন আপনারা সিজদারত অবস্থায় এই আমলটি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবেন, তখন আল্লাহ পাকের যে রহমত রয়েছে তা নাজিল হবে। আর যখন কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার এই নাম দিয়ে সিজদারত অবস্থায় ডাকে, তখন সে অনেক কিছুই অর্জন করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটাই দোয়া যে তিনি যেন আপনাদের বাসায় বরকত দান করেন, আপনারা যেন শান্তি পান, রিজিক পান, এবং যে সকল ধারের সমস্যা রয়েছে তা যেন খতম হয়ে যায়, এবং যে সকল ধারের সমস্যা রয়েছে তা যেন খতম হয়ে যায়। এই আমলটি বেশি বেশি সেই সকল মানুষের সাথে অবশ্যই শেয়ার করবেন যাদের পরিস্থিতি খারাপ চলতেছে, যাদের অভাবে দিন যাচ্ছে, অনেক কঠিনভাবে জীবনযাপন করতেছে, যাতে তারা এই আমলের দ্বারা ফায়দাগ্রস্ত হতে পারে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বরকতময় আমল করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।